আমরা যারা ছাদ বাগান করি তাদের ছোটখাটো কিছু শাকসবজি করার জন্য কিন্তু এক্সট্রা টবের কারণে আমরা করতে পারি না। সাথী ফসল হিসেবে কিন্তু আমরা কিছু কিছু সবজি অবশ্যই অনায়াসে আমি করতে পারি। তার মধ্যে একটা হলো ধনিয়া পাতা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমরা যারা ছাদ বাগান করি তারা জানি যে টব কতটা রাখা যায় বা সবকিছু চাইলেও সাধ্যের মধ্যে আমরা করতে পারি না। কিন্তু কিছু কিছু শাকসবজি আছে যেগুলো আমরা সাথী ফসল হিসেবে করতে পারি। যেমন খুব শর্ট টাইমে বলে দেই, এই যে এটা হলো আমার একটা আম গাছ, এটাতে প্রচুর আম ধরে। কিন্তু এই যে গোড়াটা কিন্তু খালি থাকে। আমরা বড় ধরনের কোনো শাকসবজি না করলেও যে ছোট আ যেগুলো শাক খুব ১৫ থেকে ২০ দিন বা ১ মাসে তোলা যায়, এই টাইপের শাকগুলো কিন্তু আমরা সাথী ফসল হিসেবে সবসময় করতে পারি। যেমন এই গাছটার গোড়াতে আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছি। এই যে কিছু উঠতেছে, কিছু উঠে গেছে এরকম। এইটা যখন সবগুলো উঠে যাবে, ভরে যাবে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। এছাড়াও আরেকটা আছে, আরো অনেকগুলোতে আছে, সবগুলো আস্তে, আস্তে দেখানোর চেষ্টা করছি। এইটা পেয়ারা গাছ। পেয়ারা গাছের গোড়াতে আমি করেছি ধনিয়া পাতা সাথী ফসল হিসেবে। দেখুন কি পরিমাণে ধনিয়া পাতা হয়েছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, মিস যায়নি। রোল করে, করে করেছি। মাঝখানে কিন্তু খালি জায়গা আছে যাতে আমি পানি দিতে সুবিধা হয়। সেজন্য আমি ওভাবেই করার চেষ্টা করেছি। কারণ ধনিয়া পাতা নরম টাইপের গাছ। এগুলোতে পানির চাপ পড়লে দেখা যায় মাটির সাথে মিশে যায় আর এগুলো খাড়া হতে পারে না, নষ্ট হয়ে যায়। সেজন্য পানি দেওয়ার একটু সতর্কতা অবশ্যই রাখা দরকার। কি পরিমাণে ধনিয়া পাতা হয়েছে এটা থেকে অন্তত ১ সপ্তাহ তুলে খাওয়া যাবে। এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। আগেরগুলো কিন্তু উঠছে। আমি ধাপে, ধাপে করার চেষ্টা করি। সব একসাথে করি না। ধাপে, ধাপে করার চেষ্টা করি যাতে করে একগুলা উঠার পর আরেকগুলো খাওয়ার সময় হয়ে যায়। সেজন্য যেগুলা থেকে আমি তুলে ফেলি সেই জায়গাতে কিন্তু আবার ফেলে দেই। এখানেও একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের গোড়াতেও কিন্তু আমি ধনিয়া পাতা লাগিয়েছি। এখান থেকে কিছু তুলেছি। এখনো কিন্তু বেশ আছে। এগুলোও কিন্তু এই ২-১ দিনের মধ্যে তুলে দেখা যাবে যে এখানে আমি আবার নতুন করে বীজ বুনে দেব। মোট কথা কোনো গাছের গোড়া খালি রাখা যাবে না। গাছের গোড়া খালি রেখে লাভ কি? এই যেগুলা স্বল্প সময়ে তোলা যায় এরকম শাকসবজি সবসময় আমরা করতে পারি। এটা হলো আমড়া গাছ। এটা ১২ মাসই আমড়া। এখনো কিন্তু এই গাছটাতে আমড়া আছে, প্রচুর আমড়া আছে। এই গাছের গোড়াতে কিন্তু আমি ধনিয়া পাতা করেছি। মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। সাথে একটা টমেটো গাছ দিয়েছি। ধনিয়া পাতাগুলো তোলা শেষ হলে আবার বীজ বুনবো আর টমেটো গাছটাকে এক সাইডে করে দিয়েছি। আমড়া গাছের সাথে বেঁধে দিয়েছি। ফুল আসা শুরু হয়ে গেছে। সাথী ফসল হিসেবে কিন্তু টমেটো গাছও করা যায়, আবার ধনিয়া করা যায়, পালং শাক করা যায়, তারপরে আ কলমি শাকও করা যায়। এটা হলো সফেদা গাছ। এই সফেদা গাছের গোড়াতেও কিন্তু আমি ধনিয়ার বীজ বুনেছি। এগুলা যদিও একসাথে করেছি, কয়েকটা ড্রামে একই দিন ফেলেছিলাম। অ্যা খুব তোলার সময় হয়ে গিয়েছে। একটা ব্যাপার দেখাই আমি। মেয়েকে বলেছিলাম পানি দিতে। পানি দেওয়ার সময় মানে এমনভাবে পানি দিয়েছে, সবগুলো কিন্তু এখানে এক সাইডের গুলো কিন্তু পানির প্রেশারের কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু রোল করে করেছি যাতে করে পানি দিতে সুবিধা হয়। রোল করে, করে করলে দেখা যাবে পানি দিতে অনেক সুবিধা হবে। এটা হলো জলপাই গাছ, মিষ্টি জলপাই গাছ। যদিও ৫-৬ বছর ধরে আমার কাছে আছে কিন্তু এগুলাতে এখনো ফল ধরে নাই। আমি আশা ছাড়িনি। সেই গাছটার গোড়াও কিন্তু খালি পড়ে থাকে। সেখানেও কিন্তু আমি ধনিয়া বীজ বুনে দিয়েছি। দেখুন সেখানেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হলো লেবু গাছ। লেবু গাছ আমি গত বছর ডাল থেকে চারা করে এখানে করেছি। মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে গাছটা। সেখানেও কিন্তু আমি বীজ বুনেছি। এখান থেকে তুলে অলরেডি খাওয়া হয়েছে। আর এটা হলো লেবু গাছ। প্রচুর লেবুর ফুল আসছে। সেই গাছের গোড়াতেও কিন্তু আমি বীজ বুনেছি। দেখুন কি সুন্দর হয়ে ধনিয়ার বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে। এগুলো কিছুদিনের ভিতরে আবার ওগুলোর মতো বড় হয়ে যাবে। এটাও লেবু গাছ। এখানে যেমন একটা টমেটো গাছের চারা দিয়েছি, তেমনি কিন্তু ধনিয়াগুলোও কিন্তু তোলার সময় হয়ে গিয়েছে। এটার সকাল ১২ টার পর থেকে এখানে রোদ পায়। খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে। আমি কোনো গাছের গোড়াতেই খালি রাখি না। কারণ খালি রেখে লাভ কি? পর্যাপ্ত খাবার তো আমরা দিয়েই থাকি। স্বল্প সময়ে তোলা যায় এরকম কিছু শাকসবজি আমরা কিন্তু এই সাথী ফসল হিসেবে গাছের গোড়াগুলোতে করতে পারি। কেমন লাগলো আজকের ভিডিও? সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।